বলতে পারেন আর কতটা নির্লজ্জ আমরা মানুষেরা হতে পারি? না, আমরা বোধহয় এতটাই লজ্জার শেষ সীমায় পৌঁছে গেছি যে লজ্জাও আমাদের কাছে আসতে লজ্জিত হয়। হ্যাঁ, বলছিলাম পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে ঘটে যাওয়া প্রচণ্ড ট্র্যাজিক দুঃখের সেই ঘটনা, যেখানে সামান্য চিপস চুরির মিথ্যে অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রটি আত্মহননের পথ বেছে নেয় এবং চলে যাওয়ার আগে, শেষ বিদায়ের আগে সে লিখে যায় তার চূড়ান্ত স্বীকারোক্তি, মাগো আমি চিপস চুরি করিনি। তো বন্ধুরা, এটা নিয়ে আপনারা অনেক মিডিয়াতে, খবরের কাগজে, টিভিতে অনেক আলোচনা দেখেছেন এবং দেখবেন সমস্ত আলোচনাতেই সমাজকে দোষ দেওয়া হয়, এই সমাজের অধঃপতন, হ্যানত্যান। তো আমার প্রশ্ন করছে যে সমাজ কি একটা প্রাণী? সমাজ কি একটা স্বতন্ত্র সত্তা? না, সমাজ আমাকে নিয়ে, সমাজ আপনাকে নিয়ে, আমরা সবাই হচ্ছে সমাজ, আমাদেরকে নিয়েই সমাজ তৈরি হয়। তাই দোষটা আমাদের ওই সমাজ নামক একটা অ্যাবস্ট্রাক্ট বায়বীয় বস্তুকে দোষ দিয়ে হয়তো আমরা কিছুটা আত্মশ্লাঘা অনুভব করতে পারি, আমাদের দায়ভার এড়াতে পারি, কিন্তু দিনের শেষে আয়নাতে যখন আমরা মুখ দেখি আমরা আটকে উঠি যে এ কোন পৃথিবীকে আমরা রেখে যাচ্ছি পরবর্তী প্রজন্মের জন্যে। বন্ধুরা, আমি মূল ঘটনার ডিটেলসে যাচ্ছি না, এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। আমি দুটো পয়েন্ট উল্লেখ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটি আদপেই, যেমনটা সিসিটিভিতে দেখা গেছে, চিপস চুরি করেনি। সে সাইকেলে চিপস আনতে এসেছিল, দেখে দোকানদার নেই, কয়েকবার ডেকেছে, তো বাতাসে বা কোনো কিছুতে একটা চিপস মাটিতে পড়েছিল, তখন সে মাটিতে পড়ে আছে ভেবে সে চিপসটা নিয়ে চলে যায়। এরপরে দোকানদার, যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, 2013 সালে সে এই পেশায় যোগদান করে এবং একই সাথে এই দোকানটি চালায়, তার নজরে পড়ে যে ছেলেটি চিপস নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে ছেলেটিকে ধরে, ছেলেটির কাছ থেকে চিপসের টাকা আদায় করে, তারপরে মারধর করে, তারপরে তাকে কান ধরে উঠবোস করায় এবং খবর যায় ছেলেটির মায়ের কাছে। মা আসেন এবং তার সম্মানহানি হয়েছে ভেবে তিনি বাচ্চাটিকে আরও চড়থাপ্পড় মারেন, যার পরিণতি বাচ্চাটির আত্মহনন এবং এই করুণ স্বীকারোক্তি। বন্ধুরা, এই বিষয়ে আমার দুটো জিনিস বলার আছে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমি অভিক, আপনারা দেখছেন বেঙ্গল 365। প্রথম যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, যার নাম নাকি শুভঙ্কর, তার সম্পর্কে, মানে শুধু শুভঙ্কর নয়, এই সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে। এই সিভিক ভলেন্টিয়াররা আমাদের জীবনকে দুর্বিষহ অতিষ্ঠ করে তুলেছে। এই সিভিক ভলেন্টিয়াররা নিজেদেরকে একসাথে আইএএস, আইপিএস, আইএফএস সব কিছু ভাবে। এদের ব্যবহার অত্যন্ত খারাপ, এরা ধরাকে স্বরাজ্ঞান করে, এরা থানার পারমিশনে হোক বা গোপনে হোক, এদের কাজ হচ্ছে রাস্তায় তোলা তোলা। যদিও এদের এখতিয়ার নেই, এরা আপনার গাড়ির কাগজ চেক করবে এবং চেক করার নামে যেভাবেই হোক আপনাকে ফাইন দেবে এবং ঘুষে টাকা রফা করতে বাধ্য করবে, কারণ ফাইনটা তো বেশি হয়। এরা সব ব্যাপারেই নাক গলাবে। যদিও কলকাতা হাইকোর্টের মাননীয় জাস্টিস রাজশেখর মান্থার আদেশ ছিল যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবেই আইন শৃঙ্খলাজনিত কাজে নিয়োগ করা যাবে না এবং একই সাথে এই সিভিক ভলেন্টিয়ারদের কোনো এখতিয়ার নেই আপনার বাইকের কাগজপত্র চেক করা বা আপনাকে থ্রেট করা। এদের এতটাই অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, এতটাই এরা নিজেকে সমস্ত ব্যাপারে এরা আপনার উপরে মানসিক প্রেশার তৈরি করবে, বিভিন্ন সোর্সের ভয় দেখিয়ে, আমার অমুকের সাথে আলাপ, আমি এই থানার বড়বাবুর সাথে যুক্ত, আমাকেও ছোটবাবু ভরসা করেন, মেজবাবু আমাকে মিষ্টি খাওয়ান, আমি আপনার নামে এই কেস করে দেবো। এরা অ্যাকচুয়ালি যে কারণে এদেরকে নিয়োগ করা হয়েছিল ঘটছে তার বিপরীত। আমি সরকারকে অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করব, এই সিভিক ভলেন্টিয়ার নামক প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করা হোক। প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ে এরা দিনে দিনে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠছে। তো এই শুভঙ্কর নামের যে ভলেন্টিয়ার,
সে অ্যাকচুয়ালি যদি দাদাগিরি না করতো তাহলে কিন্তু এই পরিণতি হতো না। মজার ব্যাপার দেখুন, আমি পড়ছি এখানে যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের স্ত্রী নিশা দীক্ষিত বলছেন তার স্বামীকে ফাঁসানো হচ্ছে। ভাবুন, একটা কতটা মানুষ নির্মম হতে পারে। একজন মহিলা, তিনি বলছেন যে বাচ্চা ছেলেটা সে ওই সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসাতে গেছে। সপ্তম শ্রেণীর বাচ্চা ছেলেটা আত্মহননের পথ বেছে নিয়েছে যাতে আমাদের এই মাননীয় এসপি, ডিএম, আইএএস, আইপিএস, আইএফএস, এই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সে ফাঁসে। বলতে পারেন একজন মহিলা, উনিও তো একজন মা নিশ্চয়ই, উনি তো কারোর বোন। লজ্জা লাগে। আরো লজ্জার হচ্ছে 22শে মে ওই কিশোর মারা যাবার পরে তার মৃতদেহ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বাড়ির সামনে রেখে জনগণ একটা স্বাভাবিক আবেগ বিহ্বল হয়ে পড়ে এবং তারা প্রতিবাদ জানাতে থাকে এবং পুলিশ নির্মমভাবে সেই প্রতিবাদকারীদের উপরে লাঠি চালায় এবং 6 জনকে গ্রেপ্তার করে। বিশাল বড় ক্রাইম। প্রতিবাদ জানাবে সিভিক ভলেন্টিয়ার, আফটার অল তার বিরুদ্ধে প্রতিবাদ, 6 জন অ্যারেস্ট। তো দেখুন, যদি আইন শৃঙ্খলা কেউ বিঘ্ন ঘটায় বলে পুলিশ মনে করে, হ্যাঁ, পুলিশ ছুলে 18 ঘা, তারা বিভিন্ন ভারতীয় ন্যায় সংহিতায় আপনাকে সুন্দর করে মামলা সাজিয়ে দেবে, করতেই পারে তারা সেটা। এবং এটাও কল্পনা করা কষ্টসাধ্য নয় যে এমন একটা মর্মান্তিক ঘটনার পরে যখন ওই বাচ্চাটির মৃতদেহ আসবে তখন মানুষ আবেগাপ্লুত হয়ে উঠবে, উত্তেজিত হয়ে উঠবে। এটা তো পুলিশের স্বাভাবিক একটা আন্দাজের ব্যাপার, এমন কিছু অনুমান করা কষ্টসাধ্য ব্যাপার নয়। এবং যদি মনে হয় ওই মাননীয় ভলেন্টিয়ার তার থ্রেট রয়েছে, তার প্রতি বিপদ রয়েছে, তাহলে তার বাড়ির চারিদিকে আগাম পুলিশ প্রহরার ব্যবস্থা করা যেত। কিন্তু পুলিশ এসব কিছুই করেনি। আসলে আজকালকার পুলিশ না ভীষণ ট্রিগার হ্যাপি হয়ে উঠেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি লাঠি না চালাতে পারলাম তাহলে পুলিশগিরি দেখানো হয় না। তো পুলিশের লাঠিচার্জও হয়েছে। আমার মনে হয় ওই বিক্ষোভকারীদের গ্রেপ্তারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ পুলিশের ছিল যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে জাস্টিসের কাঠগড়ায় নিয়ে আসা, তাকে তার কাজের যোগ্য শাস্তি দেওয়া। কিন্তু আমাদের দেশে এসব হয় না। কবি শঙ্খঘোষ একবার লিখেছিলেন, পুলিশ ততক্ষণই অন্যায় করে না যতক্ষণ সে আমার পুলিশ। এটা গেল পুলিশি অতি সক্রিয়তা এবং একই সাথে সিভিক ভলেন্টিয়ারদের স্পর্ধার গল্প। এর সাথে একইভাবে 2 নম্বর পয়েন্টটা জুড়ে রয়েছে, সেটা হচ্ছে বাবা মায়ের সাথে সন্তানের দূরত্ব, যেটাকে আমরা অনেক সময় বলি জেনারেশন গ্যাপ। আসলে সমাজটা বদলাচ্ছে। আমাদের ছোটবেলায় আমরা যেমন ছিলাম, আমরা যদি আশা করি আজকালকার ছেলে মেয়ে আমাদের মতো জীবন কাটাবে, আমরা ভুল করছি। আজকের সমাজ অনেক বেশি জটিল, সমস্যা সংকুল, অনেক বেশি প্রলোভন রয়েছে। তাই কোথাও বাচ্চাদের সন্তান কি বলতে চায় তাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা বাবা মায়ের শোনা উচিত। আজকে বাচ্চাটি তার নোটে, চিরবিদায়ের আগের নোটে যে কথাটা লিখে গেল যে আমি চুরি করিনি, সেটা যদি আগেই তার মা বা বাবা শুনতেন তাহলে এই করুণ পরিণতি হতো না। পেরেন্টসরা তারা এতটাই নেতিবাচক হয়ে গেছেন, অ্যাগ্রেসিভ হয়ে গেছেন যে এরা আসলে টক্সিক পেরেন্টস। এরা আত্মকেন্দ্রিক এবং আত্মমগ্ন এবং আবেগ শূন্য। এরা বিশ্বাস করেন যে বাচ্চাদেরকে ঠিক পথে নিয়ে আসার, সোজা পথে নিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে লাঠি, কারণ ধৈর্য এদেরকে নেই। আপনি যদি আপনার বাচ্চাকে বন্ধুর মতো বোঝান যে এটা ভুল, এটা ঠিক, তাহলে কিন্তু এই পরিণতি হয় না। আসলে পেরেন্টসরাও টক্সিক এবং তাদের নেতিবাচক ধারণা, সব কিছুতে ছেলে বাচ্চা যা কিছু করছে সব কিছুকে ডিসঅ্যাপ্রুভ, ভালো না, ভালো না, ভালো না। কোনোদিন কোনো উৎসাহ বেশিরভাগ বাবা মাকে দিতে শিখবেন না। কোনো বাবা মাকে
বলতে শুনবেন না, ও অঙ্কে 90 পেয়েছিস, ডোন্ট ওয়ারি, পরের বারে 100 পাবি। না, আমরা বাচ্চাদেরকে র্যাট রেসে, ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়েছি। আমরা বাচ্চাদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করতে করতে ভুলে গেছি কোথায় থামতে হয়। আমরা জীবনে বাবা মা হিসেবে অনেক কিছুই পাইনি। আমরা যা যা পাইনি সব আমরা বাচ্চাদের মধ্যে ছুঁচে দিয়েছি। তোমাকে ডাক্তার হতেই হবে, আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, পারিনি। তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার, হতে পারিনি। আমার যত অবদমিত চাহিদা, কামনা, বাসনা, আমি সবটাই আমার ছেলেতে ইনভেস্ট করছি। তোর পেছনে এত টিচার, এত টাকা খরচা করছি, আর তোর এই রেজাল্ট, যেন ওই স্কুলের রেজাল্টের বেশিসে তাকে নাম্বার দেওয়া হবে। সন্তানেরও মনে রাখতে হবে যে সে একজন মানুষ, তারও নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, তারও অনেক বক্তব্য রয়েছে, তারও অনেক বলা না বলা বহু কথা রয়েছে। বন্ধু হন না। কেন আপনি আপনার ওই গার্জেনগিরি ফলাচ্ছেন? আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি বাচ্চাটার বাবা মা বা কেউ বড় কেউ পরিবারের বাচ্চাটার বন্ধু হতো, যে বাচ্চাকে বিশ্বাস করত, তার কাছ থেকে গল্প করে সত্যিটা বোঝার চেষ্টা করত, যে বাচ্চাটির মনের মধ্যে অপমান বোধকে শেয়ার করতে পারত, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো বলে মনে হয় না। আসলে আমরা সবসময় এই ভাবি যে বাচ্চাটার এই কাজের জন্য আমার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হচ্ছে, বাচ্চাটার এই কাজের জন্যে আমি অমুকের বাবার কাছ থেকে পিছিয়ে পড়ছি। অর্থাৎ কোথাও যেন বাচ্চাটা একটা ঘোড়া, আর আমরা ঘোড় দৌড় করাচ্ছি, আমরা বাজি রাখছি, আমরা জুয়া খেলছি। বন্ধুরা, আমিও সন্তানের বাবা, আপনারা বন্ধু হন। মনে রাখবেন, বাচ্চা ঘোড়দৌড়ের ঘোড়া নয়, আর আপনি ওই ঘোড়ার উপরে জুয়া খেলছেন না। তাকে তার মতো বড় হতে দিন, তার বন্ধু হন, তার মনের কথা বুঝুন, এবং অবশ্যই একটা বাচ্চা হলেও তার আত্মসম্মান বোধ প্রবল, তাকে তার যোগ্য সম্মান দিন। বাচ্চাটি সে কোনো ঘোড়া নয় যে ছুটে যাবে, শুধু আপনার জন্য সে বাঁচবে। হ্যাঁ, আপনি তাকে জন্ম দিয়েছেন, তার মানে এই নয় যে তার জীবন, চিন্তা ভাবনা সব কিছুর ওপরে আপনার, কেবলমাত্র আপনারই নিরঙ্কুশ অধিকার। আমরা যদি এখনই সাবধান না হই, এই ট্র্যাজেডি কিন্তু শুধু একটা ঘরে হবে না, শুধু পাঁশকুড়ায় হবে না, গোটা ভারতটাই পাঁশকুড়া হবে। বাচ্চাদের পিঠের বোঝা কমান, তার সাথে সময় দিন। দিনের শেষে আপনার অফিসে যে যত ঝগড়া, ক্লান্তি, অপমান সব যদি আপনার বাচ্চার উপরে চাপিয়ে দেন, যত আমাকে বস বকেছে, প্রচন্ড রাগ, সেই রাগটা আমি বাচ্চাকে মেরে তার সেই রাগটা আমি আউটলেট করলাম। আমরা চাই না আর পাঁশকুড়া হোক। তাই দয়া করে সরকারের কাছে আবেদন করো জোরে, এই উটকো সিভিক ভলেন্টিয়ার তাদের কন্ট্রোল করুন, এবং একই সাথে বাবা মায়ের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সন্তানকে একটু বোঝার চেষ্টা করুন। মার দেওয়া কোনো সলিউশন নয়, তাদেরকে রেসপেক্ট করুন। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। আপনি বাচ্চাকে সম্মান দিলে বাচ্চা আপনাকে সম্মান দেবে, আর সেটা যদি না করেন, এই সপ্তম শ্রেণীর এই ছাত্রটির মতো ঘটনা ঘটবে, অথবা যদি সেই ঘটনা হৃদয় বিদারক ঘটনা নাও ঘটে, আপনার ঠিকানা হবে ওই বৃদ্ধাশ্রম। দোষ কিন্তু তখন আপনার ছেলের নয়, দোষ আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।